অন্ডকোষে ব্যথা হওয়া খুব একটা ভয়ঙ্কর কারণ হিসেবে দেখা দিতে পারে যদি এটা কোনো রকম ইনফেকশনের কারণে হয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে প্রথম খেয়াল করতে হবে যে আপনার ব্যথাটা কি শুধুমাত্র অন্ডকোষের ভেতরেই সীমাবদ্ধ, নাকি যে রগের মাধ্যমে অন্ডকোষটি আপনার অন্ডথলিতে ঝুলে আছে সেই রগের ভেতরেও ব্যথা আছে। যদি আপনার ব্যথাটি শুধুমাত্র অন্ডকোষে সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনের ভেতরে দেখা যায় বিভিন্ন ভাইরাসের মাধ্যমে যে ইনফেকশন হয়, যেমন মাম্পস ভাইরাস, এদের কারণে এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয় এবং এটা কিন্তু সাধারণত 5 থেকে 7 দিন যেতে যেতে জিনিসটা ক্রমান্বয়ে নিয়ন্ত্রণে চলে আসে। এর জন্য কোনো রকম বিশেষায়িত চিকিৎসা বা দামি ঔষধের কিন্তু প্রয়োজন হয় না। ব্যথানাশক ঔষধেই কিন্তু এই সমস্যাগুলো আমরা চিকিৎসা করে থাকি। কিন্তু যদি এই ব্যথাটি আপনার অন্ডকোষ সহ যে রগের মাধ্যমে অন্ডকোষটি অন্ডথলিতে ঝুলে আছে এই এপিডিডাইমিসের ভেতরেও ব্যথা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ বিভিন্ন রকম কঠিন রোগ যেমন টিবি, লেপ্রোসি অথবা ক্ল্যামাইডিয়া, এই জাতীয় বিভিন্ন কঠিন জীবাণু সংক্রমণের কারণে যে সকল অন্ডকোষের ব্যথা হয় সেই ব্যথাগুলো কিন্তু অন্ডকোষ ব্যতীত এর আশপাশেও ছড়িয়ে পড়তে পারে। এবং একই সঙ্গে যদি আপনার রানের চিপায় চাপায় কুচকির ভেতরে ছোট ছোট মার্বেল পাথরের মতো চামড়ার নিচে ফুলে ওঠে, সেগুলোও কিন্তু একটা খুব খারাপ লক্ষণের দিকে ইন্ডিকেট করে। তো যদি এই জাতীয় সমস্যা আপনার ভেতরে দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং এই চিকিৎসাগুলো সাধারণত কিন্তু হাসপাতালে ভর্তি থেকেও আপনার নেওয়ার প্রয়োজন পড়তে পারে। এছাড়াও একটা ভয়ঙ্কর কন্ডিশন আছে যেটাকে আমরা টেস্টিকুলার টরশন বলি, অর্থাৎ অন্ডকোষের যে রগ আছে এই রগের অন্ডকোষের যে রগ আছে এই রগের ভেতরে প্যাচ খেয়ে যাওয়া। এই প্যাচ খেয়ে যাওয়াটা যদি 3 থেকে 5 ঘন্টা সময় পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অন্ডকোষ পচে যাওয়ার মতো একটা ভয়ঙ্কর ঘটনাও ঘটে যেতে পারে, যেটাকে কিন্তু আর চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব হয় না। ধন্যবাদ।